আর সর্বোপরি আমার জেলার মানুষের সীমান্তবর্তী জেলা কর্মসংস্থানের অভাব, তিস্তা মহাপরিকল্পনার দাবি আমাদের ছিল। সব মিলে আর কি একটি আলোকিত লালমনিরহাট গড়ার দৃঢ় শপথ নিয়ে সকলের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যাব। না, এই অনুভূতির জন্য তো আমরা 17 বছর অপেক্ষা করেছি। একটি আনন্দ মুখর, উৎসব মুখর যাতে নির্বাচন হয় এবং সেটা অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি। গতকালকের এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়েছে এবং ব্যাপক লোক ভোটে অংশগ্রহণ করেছে। এর মধ্য দিয়ে জনগণের যে উৎসব, জনগণের মধ্যে যে আনন্দ দেখতে পেয়েছি, সেই আনন্দের সঙ্গে আমার আনন্দ একীভূত হয়েছে। আমাদের নির্বাচন প্রাককালে আমরা মানুষকে আশ্বস্ত করেছি যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি মানবিক, গণতান্ত্রিক, একটি সাম্যের সম্প্রীতির বাংলাদেশ আমরা করব। এখন আমাদের সেই দায়িত্বটা আমাদের ঘাড়ে প্রবলভাবে রয়েছে। আর সর্বোপরি আমার জেলার মানুষের সীমান্তবর্তী জেলা কর্মসংস্থানের অভাব, তিস্তা মহাপরিকল্পনার দাবি আমাদের ছিল। সব মিলে আর কি একটি আলোকিত লালমনিরহাট গড়ার দৃঢ় শপথ নিয়ে সকলের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যাব। আরেকটি বিষয়, আপনি কিন্তু সাধারণ মানুষকে বলেছিলেন যে আপনি ইঞ্জিন দুটি বগি লাগাই দিলে আপনি কিন্তু টেনে এগিয়ে নিয়ে যাবেন। সাধারণ জনগণ কিন্তু ইঞ্জিনের পাশাপাশি দুটি বগিও লেগে দিয়েছে। তো যাত্রাটা কিভাবে, কোথা থেকে শুরু করতে চান? না, এটা একটি আমাদের রাজনৈতিক কথক ছিল। সেটি যে জনগণ এত ভালোভাবে গ্রহণ করেছেন সেজন্য জনগণকে আমি ধন্যবাদ জানাই। আমি বলেছিলাম যে এই জেলা নেতৃত্ব যেহেতু আমি দেই, নেতৃত্ব আমার কাছে আছে, আপনারা দুটি আসন আমাকে উপহার দিলে আমি এই বাকি দুটি আসনেরও উন্নয়নের জন্য আমি নেতৃত্ব দিব। আমি এই জন্য ওই অঞ্চলের মানুষকে, ভোটারদেরকে অনেক ধন্যবাদ জানাই।